আমরাও বোধহয় এখন একটু একটু ভিন্নভাবে ওইটাই চাই যে রগরগে স্টোরি হইতে হবে, একটা বিধ্বংসী কর্মসূচি আসতে হবে। কিন্তু বাস্তবতা হচ্ছে বাংলাদেশের ইকোনমি, বাংলাদেশের জনমানস, বাংলাদেশের মানে কি বলবো, ঢাকা শহরের রাস্তাঘাট, জনজীবন, স্কুলে ছাত্রছাত্রীদের আসা যাওয়া, পরীক্ষা, ব্যস্ততা, ইয়াং ছেলে মেয়েদের যে নানান রকম রুটি রুজি, মানে অনলাইনে নানান রকম রোজগারের চেষ্টা তদবিরে ব্যস্ততা, এগুলি সবটা মিলে এবং মিডিয়ার যে প্রলিফারেশন, এর জন্য আমাদের আন্দোলনটাও যে আসলে ওভার টাইম চেঞ্জ হওয়ার কথা, আন্দোলনের রূপটা, এইটা আমাদের সাংবাদিকরা সব সময় রিয়েলাইজ করছি না। আমরা একটা বিরতি নিচ্ছি। আমি সাইদ ভাই, আমি যখন ফিরে আসবো আপনার কাছে এই বিষয়টি যখন জানতে চাইবো, যে আমাদের দর্শকদের প্রশ্নটা থেকেই বলি, উনি একটি প্রশ্ন করেছেন অনেকে, আমি মোহাম্মদ রিফাতটা সামনে আসছে তাই বলি, দেশের সাধারণ জনগণের সম্পৃক্ততা না থাকায় বিএনপি কখনোই আন্দোলনে সফল হতে পারবে না। আমি প্রশ্নটা আবার করি, জনসমর্থন আছে বলে মনে করছি আমরা বিএনপির পাশে, জনসম্পৃক্ততা কেন থাকছে না? নাইম ভাই একভাবে ব্যাখ্যা করলেন, আপনাদের ব্যাখ্যা আমরা বিরতির পরে এসে শুনবো। বিরতির আগে আপনাকে জানতে চাইছিলাম যে সমর্থন থাকা সত্ত্বেও কেন জনসম্পৃক্ততা সৃষ্টি হচ্ছে না, বা আমরা মনে করছি হচ্ছে না। আরো কিছু দর্শক যারা মতামত পাঠিয়েছেন তাদের একটি মতামত এরকম, যে বিএনপি নেতারা রাজপথে নামেন না কেন, তারা কি টাকার কাছে বিক্রি হয়ে গেছেন কিনা, ওরকম সন্দেহ আসলে নিশ্চয়ই কেউ কেউ করেন। ওনার নাম রিয়াদ খান। আচ্ছা, আমি দুটো ব্যাপারে মত দেই। একটা হলো মিডিয়া ঝড় তুলতে পারছে কিনা। আসলে মিডিয়া ঝড় তুলতে পারে না যদি আন্দোলনের বস্তুগত কারণ না থাকে। তো বস্তুগত একটা কারণ আছে, সেই কারণটা হচ্ছে যে আমাদের দেশে তো ভোটের গণতন্ত্রই গণতন্ত্র। এখানে ভাতের গণতন্ত্র নাই, কাজের গণতন্ত্র নাই, স্বাস্থ্যক্ষেত্রে গণতন্ত্র নাই। একটাই গণতন্ত্র, সেটা হচ্ছে একদিনের জন্য ভোট। এবং দেশের মানুষ এটাকে রাষ্ট্রের সঙ্গে তার ইনভলভমেন্টটা বুঝতো, যে রাষ্ট্রের মালিক যে আমি, সেটা ভোট দিতে পারি। সেই ভোটটা না দেওয়ার কারণে তার ভিতরে এক ধরনের আহত হয়েছে এবং এক ধরনের বেদনা যন্ত্রণা আছে। এটা হলো মানুষের দিক থেকে তাগিদটা এক। আর একটা হচ্ছে না না, মানুষ চায় সে তার ভোটটা প্রয়োগ করুক, এটা মানুষের একটা মানে কি বলবো পায়াস। 5 জানুয়ারির পর উপজেলা ইলেকশন হয়ে খুব আনন্দ করে ভোট দিয়েছে। আচ্ছা, আর দুই নম্বর হচ্ছে যে সংকটটা কিভাবে বোঝা যায়। সংকটটা এইভাবে বোঝা যায় যে একজন ইনভেস্টর সে চিন্তা করছে যে ইনভেস্ট করবে কিনা, করার পরিবেশ আছে কিনা। এক। দুই নম্বর হচ্ছে হ্যাঁ, বাইরের লোকেরা মনে করে, ব্যবসায়ীরা অনেকেই টাকা বাইরে পাচার করছে, যে এই সময় টাকা রাখাটা নিরাপদ কিনা। এবং এই বিভিন্ন ক্ষেত্রে এগুলো হচ্ছে সিমটম, অর্থাৎ এই রোগের এগুলো হচ্ছে লক্ষণ। এ থেকে বোঝা যায় যে দেশটা একটা সংকটে আছে। এখন এই সংকটের পর বিএনপি কেন আন্দোলন করতে পারছে না? এই আন্দোলন করতে পারছে না হচ্ছে, আন্দোলন হচ্ছে আন্দোলনের প্রশ্নটা না, আমরা আসলে একটি হাইপোথিসিস নিয়ে কথা বলছি, যে হাইপোথিসিস হচ্ছে বিএনপি জনসমর্থন অনেক, কিন্তু আসলে জনসম্পৃক্ততা, যেটি কথা 5 জানুয়ারি 2014 নির্বাচনের পর বিএনপি নেতৃবৃন্দ থেকে বলা হয়েছিল, সেই জনসম্পৃক্ততা আসলে পাচ্ছে কিনা। আমি সেই জায়গাটা বলছি, আন্দোলনটা হচ্ছে একটা কৌশল, একটা যুদ্ধের মতো, এবং এইটা ছক কেটে হয় না, এবং এটা ছক কেটে হয় না, এটাকে মাঠে বিভিন্ন সময় কৌশলের পরিবর্তন করতে হয়, একটা সৃজনশীল কাজ। কিন্তু বিএনপি পুরনো ছকে আন্দোলন করতে গেছে, যার কারণে সে আন্দোলন করতে পারছে না। এক। আর একটা হলো জনসম্পৃক্ত করতে হলে তো আগে তাদের সম্পৃক্ত হতে হবে, তাদের ইনভলভমেন্টটা ব্যাপার। কিন্তু বিএনপির নেতারা ইনভলভ হতে পারছে না। কি জন্য হতে পারছে না? বিএনপির নেতারা ক্ষমতায় থাকার মধ্য দিয়ে একটা আয়েশি জীবন পেয়েছে এবং তাদের অনেক সম্পদের মালিক হয়েছে, এগুলো রক্ষা করা দরকার। যে কারণে তারা বালুর ট্রাক ধাক্কা দিয়ে তারা মাঠে নামতে পারছে না। তো যেখানে নেতারা নামছে না, সেখানে কর্মীরা কেন নামবে? আর কর্মীরা যখন, নেতা কর্মীরা যখন না নামবে, তখন জনগণ কেন নামবে? জনগণের সঙ্গে এই সম্পৃক্ততা, এই জন্য জনসম্পৃক্ততা ঘটছে না। এক। আর দুই নম্বর হচ্ছে, তারা দেখছে যে আওয়ামী লীগ ক্ষমতায় গিয়ে যা যা করেছে, তাদের নিজেদের চেহারার পরিবর্তন হয়েছে, বিএনপি ক্ষমতায় আসলে একই ঘটনা ঘটতে থাকবে। অতএব বিএনপিকে আনার ক্ষেত্রে তারা ওই তাগিদটা বোধ করছে না। আর একটা হচ্ছে যে মানুষের ভিতর বিভিন্ন কারণে গত 43 বছর এখানে জাহানারা ইমামের আন্দোলন, গণজাগরণ মঞ্চ থেকে আরম্ভ করে বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে নতুন প্রজন্ম, এবং এই প্রজন্ম 71-এর চেতনা ধারণ করেছে খানিকটা, এবং যুদ্ধাপরাধের বিচারের ব্যাপারে তারা সিনসিয়ার। কিন্তু জামাতকে সঙ্গে নিয়ে বিএনপি আন্দোলন করতে পারবে না। এটা পুরানো খেলা, যে খেলা জিয়া রহমান খেলেছেন। জিয়া রহমান খেলে সেখানে প্লাস পয়েন্ট পেয়েছেন, কিন্তু খালেদা জিয়া এটা খেলতে পারবে না। কেননা জামাতকে মানুষ দেখে যে আন্দোলনের নামে যে 5ই জানুয়ারির আগে যে সহিংসতা করেছে, রেল লাইন উপড়ানো, বার্ন ইউনিটের নারী শিশুর আর্তনাদ থেকে আরম্ভ করে যে বিভিন্ন রকম ঘটনা ঘটেছে, সেই জামাতের হাত ধরাধরি করে নতুন করে আন্দোলন রচনা করা সম্ভব না। অতএব বিএনপিকে সেখানে একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিতে হবে। তাকে ভাবতে হবে যে
শ্যাম রাখবেন না কুল রাখবেন, তো এইটা সিদ্ধান্ত নিতে পারছে না বলে তার সঙ্গে জনগণ সম্পৃক্ত হচ্ছে না। এটা মঞ্জু ভাই, একটা বিষয়। আপনার মতামত শুনবো। দর্শকদের এক অংশ এবার যে মতামতের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে সেটি হচ্ছে যে অনেকটা এরকম যে বেশিরভাগ মিডিয়ায় সরকারের দালাল, পেইড বা সরকারের কর্তৃক উদ্ভূত বলে মিডিয়া এক ধরনের কাল্পনিক সুবিধা মতো ঝড় তুলে ঝড় থামায় ঝড় করে। একেবারে আমি অত্যন্ত সম্মানের সাথে দর্শকের এই মতের সাথে ভিন্ন মত পোষণ কিছু করছি। দর্শক এইরকম মত দিয়েছেন। আমি ভিন্ন মত পোষণ করে আমি এটাই লিখে রাখছিলাম যে এই বিষয়টা নিয়ে বলবো যে কেন মিডিয়া এই ঝড় তোলে। মিডিয়া কেন এই ঝড়টা তোলে, আমার ব্যক্তিগত ব্যাখ্যা হচ্ছে এটার দুটি কারণ। একটি হচ্ছে মিডিয়ার মধ্যে একটি সুস্থ বা অসুস্থ যে কোনো প্রতিযোগিতাই বলেন, এটা আরেকটা বড় ব্যাখ্যা, একটি প্রতিযোগিতা চলছে। যে একটি মিডিয়া যদি দেখা যায় যে তেমন কোনো আইটেম নাই, আরেকটা মিডিয়া, যেটা নাইম ভাই বলল, বিএনপিকে গিয়ে বলা যে এর আগের 3 ঈদের তারিখ দিয়ে আপনারা ব্যর্থ হয়েছেন, আগামী ঈদের আগে আপনারা সঠিক আন্দোলন দেবেন কিনা বলেন। এটা ফলে এক ধরনের কম্পিটিশন। আরেকটা হচ্ছে মিডিয়ার মালিকদের কিন্তু মূলত, আমরা যদি একেবারে এই বিস্তারিত সে আলোচনা যাওয়া যাবে না, নিশ্চয়ই আরেকদিন করব। মিডিয়ার পলিসি কিন্তু আপনি যদি দেখেন মালিকদের পলিসি, মিডিয়ার স্বাধীনতা বাস্তবতা হচ্ছে সাংবাদিকের স্বাধীনতা না, এখানে মালিকদের স্বাধীনতা। সেই স্বাধীনতা আপনি যদি একটি একটি করে হিসাব করেন, সেখানে অধিকাংশ মিডিয়া হচ্ছে সরকারের বিরোধী পক্ষেরই সমর্থনে। কিন্তু আবার বাস্তবতা হচ্ছে যেই ব্যাখ্যাগুলো সাইদ ভাই দিলেন, নাইম ভাই দিলেন, যে মিডিয়া তৈরি করতে পারে, আপনি কি মনে করেন 5কে 10 বানাতে পারে, 0কে তো 10 বানাতে পারে না, সাথে একটা 1 দরকার হয়, কিছু একটা সংখ্যা ছাড়া 10 বানানো যায় না। ফলে শুরুটা হইতে হবে। এখন যদি সরাসরি আসি আবার সেই প্রশ্নের জবাবে যে কেন ইস্যু করা যাচ্ছে না, জনগণকে সম্পৃক্ততা করা যাচ্ছে না, এই জায়গায় আমার কাছে মনে হয় নাইম ভাইয়ের চিকিৎসার উদাহরণ যদি দেই, যে আপনি যে কোনো অসুখের জন্য হয় অ্যালোপ্যাথিকে বিশ্বাস করতে হবে, অ্যালোপ্যাথিক এবং ঝাড়ফুঁক দুইটা একসাথে করলেন, কোনোটাতে আস্থা রাখলেন না, তাহলে হবে না। বিএনপিতে এখানে সংকট হচ্ছে কি, একটি বড় সংকট। বিএনপির আন্দোলনের কেন্দ্রবিন্দু হচ্ছে 2 জায়গায়, একটি হচ্ছে ঢাকার গুলশানে, আরেকটি হচ্ছে লন্ডনে। ফলে গুলশান থেকে আন্দোলনে যে কর্মসূচি, আমরা যারা গণমাধ্যমে কর্মীরা যেটুকু খোঁজ রাখি, তারা মাঠের অবস্থান বুঝে যেই কর্মসূচি, যেই সিদ্ধান্ত দেয়, এমনকি 5 জানুয়ারি নির্বাচনে যাবার দূর থেকে বসে ঝাড়ফুঁকের মতো করে দূর থেকে ওই যে আপনাকে একটা ফু দিয়ে দিল যে যা তাবিজ খেয়ে নিস, এরকম তারেক রহমান যে সিদ্ধান্ত দিচ্ছেন, 2 সিদ্ধান্ত একত্রে মিলিত হচ্ছে না। এবং কেন হচ্ছে না, সেই কারণে কিন্তু কর্মীরা হতাশ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ হতাশ, তাদের সমর্থকরা বুঝতে পারছে না যে আমাদের মূল দিক নির্দেশনা কোনটি। আরেকটি হচ্ছে 3টি প্রধান কারণ, জনগণের কোনো ইস্যুই তারা তৈরি করেন, তারা কোনো ইস্যু নিয়ে আন্দোলনই করেন, যেমনটা আগে বললাম। সেকেন্ড হচ্ছে তাদের জনগণের মন জয় করা তাদের উদ্দেশ্য না, তাদের উদ্দেশ্য 2 জায়গায়। কারণ গত 1 বছরের আন্দোলন 5 জানুয়ারির আগে তারা জনগণকে এক ধরনের সম্পৃক্ত করে দেখেছে যে তাতে ফল লাভ হয়নি, ফলে তারা এখন বিশ্বাস করতে চায় 2 জায়গায়। একটি হচ্ছে বিদেশি প্রভু, যারা বিদেশি তাদের সমর্থক, তাদের উপরে। আরেকটি হচ্ছে তারা মনে করে যে সরকারের খারাপ অবস্থায় জামাত বিএনপি সহ যে অর্থবিত্ত দিয়ে কোনোভাবে সহিংসতা আবার শুরু করা যায়। মঞ্জু ভাই, আপনি যখন এই কথা বলছেন তখন আমাদের দর্শকরা লিখছেন যে মানুষ আন্দোলন করছেন আসলে মামলার ভয়ে, হামলার ভয়ে, গুম হওয়ার ভয়ে, তাদের আরো অনেক রকম সরকারের নিপীড়ন নির্বিত ইয়ার ভয়, এটিও অনেক দর্শক লিখছেন। এইটা কিন্তু আমরা গণমাধ্যমে কথা বলি, আজকে গণমাধ্যমগুলো অনেক সব সত্যই প্রচার করতে পারে। আপনি জানেন গুম খুনের যদি হিসাব দেই, অন্তত গত 1 বছর আমরা বলতে পারি তার 1 বছরের তুলনায় কমেছে। এবং যে কোনো গুণ, এমনকি 7 খুনের মামলা বলেন, বিশ্বজিৎ হত্যা মামলা বলেন, প্রতিটি খুনের মামলার কিন্তু আপনি বিচারকের সামনে যেতে পারেন, ছাত্রলীগেরও যদি দোষী হয় তাকেও বিচারের কাঠগড়ায় আনানো হচ্ছে। ফলে এই জায়গায় কিন্তু এখন সেই পরিস্থিতি থেকে বলা যায় না। খুব সাংঘাতিক জোরে মাথা নাড়ছেন। আমি খালি একটি বাক্য যোগ করে দিতে চাই যে বিএনপি নেতৃবৃন্দ আন্দোলনে যুক্ত হচ্ছে না, ওই জায়গাটার সাথে আমি একমত সাইদ ভাইয়ের সাথে, যে বিএনপির নেতৃবৃন্দ অর্থ বা কোনোভাবে যোগাযোগ করে ম্যানেজ, সেটা না। মূলত তারা ক্ষমতায় থাকা অবস্থায় যেই অর্থ, সম্মান, প্রতিপত্তি তাদের ছিল, সেটাকে তারা বজায় রাখতে চান, সেটাকে নষ্ট করতে চান না। ত্যাগের রাজনীতির মধ্যে এখন নাই। খালিদ, আমরা আপনারা লক্ষ্য করেছি, এর আমি অনেক আগে এখানেও বলেছি, আগের সকল আন্দোলনে বিএনপির অধিকাংশ কেন্দ্রীয় নেতা, আমি নাম বলতে পারবো, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া থেকে আমানুল্লাহ আমান সহ সকলের, যারা মাঠে থাকতেন, পুলিশের সাথে ধস্তাধস্তি করে তারা আন্দোলনে নেতৃত্ব দিতেন। এখন আন্দোলনের কর্মসূচি দিয়ে তারা বাংলা বা হিন্দি ছবি দেখেন, ইলিশ পোলাও খান এবং কর্মসূচি পালন করে মূলত জামাত শিবিরের কিছু বিচ্ছিন্নতাবাদী কর্মী বলা চলে। আমার নাইম ভাই, আপনি যে বিষয়ে মাথা নাড়ছিলেন সেই বিষয়ে আমরা নিশ্চয়ই শুনতে চাবো বিরতির পর। আমি যেখান থেকে ফিরে আসতে চাই যে আসলেই কি ক্ষমতার 2টি কেন্দ্র, 3টি কেন্দ্র, 5টি কেন্দ্র সেরকম হিসাব আসলে বিএনপির ক্ষেত্রে করা যাবে কিনা, সেটি নিয়েও যদি আপনি একটু আলোকপাত করেন, আমরা একটু বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে।